নিজের স্ত্রী তাকে নির্মমভাবে রাস্তায় ফেলে রেখে চলে যান। মাঝ বরাবর একেবারে যে 4 রাস্তার মোড়টা বলে সেই জায়গায় পড়েছিল। পরিবারের অবহেলা আর নিপীড়নের কথা মনে করেই যেন কান্না থামছে না বৃদ্ধ এই বাবার। জীবন তাকে এমন এক নির্মম বাস্তবতার মুখোমুখি এনে দাঁড় করাবে তিনি হয়তো কখনো কল্পনাও করেননি। পান্থপথ সিগন্যালের 4 রাস্তার মোড় এমন জনবহুল স্থানেই পায়ে ক্ষত ও বলহীন অসাড় শরীর নিয়ে পড়েছিলেন আনোয়ার নামের এক বৃদ্ধ বাবা। নিজের স্ত্রী তাকে নির্মমভাবে রাস্তায় ফেলে রেখে চলে যান। যাদের সুস্থ ও সুন্দর জীবন গড়ার জন্য নিজের জীবনের পুরোটা সময় ব্যয় করলেন বৃদ্ধ এই বাবা, বৃদ্ধ বয়সে অসুস্থ হওয়ায় তারাই একসময় রাস্তায় ফেলে রেখে গেল তাকে। পায়ে পচন, কঙ্কালসার দেহ নিয়ে দীর্ঘদিন রাস্তায় পড়েছিলেন বৃদ্ধ বাবা। গত 30 মার্চ একজন হৃদয়বান ব্যক্তি তাকে উদ্ধার করে নিয়ে আসেন দেশের সর্ববৃহৎ আশ্রয়স্থল চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে। আমি পেয়েছি পান্থপথ সিঙ্গেলের মাঝ বরাবর একেবারে যে 4 রাস্তার মোড়টা বলে সেই জায়গায় পড়েছিল। এইভাবে একবার রাস্তায় এইভাবে লুঙ্গি ঠিক ছিল না, তেমন পাও পোষা এবং কি দুর্গন্ধ জলের জন্য আমি পলিথিন বাইন্ধে দিয়েছি। পলিথিন বাইন্ধে দিয়ে পরে আমি অ্যাম্বুলেন্সের আপনাদের অফিসে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে বলে যে আপনি তাহলে আমাদের তো লোক সমস্যা, আপনি নিজে নিয়ে আসেন। আজকে দেখে পেলেন পাও পচা দেখে খুব মায়া লাগলো। পরে এক পর্যায়ে আপনাদের অফিসে ফোন দিলাম, 5 মিনিটের মধ্যে আমাকে বললো যে নিয়ে আসো। তার সঙ্গে পাওয়া যায় নগদ কিছু অর্থ, তার স্ত্রী এবং ছোট ছেলের ছবি, আইডি কার্ড, পাসপোর্ট, গাড়ির লাইসেন্স ও প্রতিবন্ধী কার্ড। এগুলো পাওয়ার পরেই নিশ্চিত হয় এই বৃদ্ধ বাবা অজ্ঞাত নয়, তারও রয়েছে পরিবার পরিজন সবই। উদ্ধার হয়ে আসার পরে বৃদ্ধ এই বাবা বুক ফাটা আর্তনাদে কান্নায় ভেঙে পড়েন। চোখে মুখে যেন স্পষ্ট ফুটে ওঠে কষ্টের ছাপ। সাথে সাথেই করা হয় ফেসবুক লাইভ। যার কেউ নেই আল্লাহ আছে, আপনি ভালো জায়গায় চলে এসেছেন, একবারে জায়গা মতো চলে এসেছেন, আপনার চিন্তা নাই, আপনার বউ গোলামে না থাকলেও আপনার চিন্তা নাই, আপনি ভালো থাকবেন। আমাদের শুভাঙ্গী যারা ভিডিওটা দেখছেন সকলকে বিনতি অনুরোধ থাকবে ওনার পরিচয় ঠিকানা খুঁজে দিবেন। এই বৃদ্ধ পিতাকে আমাদের একজন হৃদয়বান শুভাকাঙ্ক্ষী আমার কাছে পৌঁছে দিয়ে গেছে অ্যাম্বুলেন্স ভাড়া করে। পরিবারের অবহেলা আর নিপীড়নের কথা মনে করেই যেন কান্না থামছে না বৃদ্ধ এই বাবার। এরপরই তার পায়ের ড্রেসিং করে তাকে পরিষ্কার পরিপাটি করা হয়। পরক্ষণেই ইমার্জেন্সি বিভাগে নিয়ে তার প্রাথমিক চিকিৎসা শুরু করা হয়। জীবন তাকে এমন এক নির্মম বাস্তবতার মুখোমুখি এনে দাঁড় করাবে তিনি হয়তো কখনো কল্পনাও করেননি। আমরা কেউই চাই না বৃদ্ধ বয়সে কেউ পরিবার থেকে বঞ্চিত হয়ে রাস্তায় পড়ে থাকুক। আমরা চাই শেষ বয়সটা পরিবারের সাথে সুন্দরভাবে কাটুক। এই বৃদ্ধ বাবা শেষ বয়সে এখানেই সুস্থ থাকুক, ভালো থাকুক। আরও একজন অসহায় বাবার উদ্ধারের গল্প নিয়ে এতক্ষণ সাথে ছিলাম আমি মুক্তা আক্তার।